আছে ওটা রোজা মাস চিন্তা করতে করতে মরি যার খরে যাও খানির লাগে চিন্তা নাই বিড়িয়ে জানো দৌড়াই ও নকল ভুলার মা জান্নাতীয় এবার সবচেয়ে সুবর্ণ সুযোগ উম্মতে মুহাম্মাদির রোজা মাস রে খামো লাগাবকা বলে কিলা খামো লাগাইতাম বলে একজন মানুষ জান্নাতি হইতে হইলে জেতা নিয়ামত পাইলে জান্নাতি হওয়া যাইব সব নিয়ামত আল্লাহ বাঁচিয়া উম্মতে মুহাম্মাদির রোজা মাসও দান করে বড় করে হোক সুবহানাল্লাহ। 1 নম্বরে রহমত, 2 নম্বরে মাগফিরাত, 3 নম্বরে নাজাত, 4 নম্বরে শবে কদর, 5 নম্বরে ঈদুল ফিতর। মাথাল বুঝাইতে পারে 1 নম্বরে রহমত অর্থ দয়া, খার দয়া, দূরে হোক খার দয়া, খাল লাগি দয়া জি না বন্দাও নাই আমরাও নাই পরিষ্কার হই রোজাদারও লাগে। রোজা মাসের নবীজি ফরমাইলা আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু নাজাতুন। রোজা মাসের প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মধ্যম অংশ মাগফিরাত, শেষ অংশ নাজাত। তাইলে রহমত হইল দয়া, কে কারে দয়া করব? আল্লাহ রোজাদার বান্দাবান্দিরে দয়া করব। এবার আপনি যেন কইলে আমরা কইলেই না আল্লাহ মাফ করুক বেজার না জানো অনেক ভাই আছে এটা রোজা মাস চিন্তা করতে করতে মরি যার খরে যাও খানির লাগে চিন্তা নাই বিড়িয়ে জানো দৌড়াই ও নকল ভুলার মা হে অগুর চিন্তায় তার গুম নাই। ইলা মুসলমান আছে না না কেন গো ভাই আপনি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখুক দেখ মানে আপনার কোনো কষ্ট লাগতো না বরং এই রোজাটা আপনারে এত আনন্দ দিব যা আপনি কল্পনার মেমোরি টানতে পারতেন না। সুবহানাল্লাহ। এমন ভাবে আপনি রোজা ধরুকা রোজা ধরতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আপনার রোজাটা যেন নিষ্ফুলা নিষ্কেরেঙ্কা নির্বেজাল রোজা হয়। আপনি এমন রোজা রাখুন না জানো যে আপনি উপাস থাকলা আর বাকি সপ্তাহ আগর 11 মাসের লাগানো ওলা সাবেক রইল। জানি না আমার কথা বুঝুন কিনা। বহুত মানুষ আছে উপাস থাকে রোজা রাখে না। আল্লাহ আদই মাফ করুন জানো অনেক মানুষ আছে উপাস থাকে রোজা রাখে না। হেবেটা মনে করেন খাওয়ার পানার তনে বাঁচিয়া তাই গেলেও রোজা জি না। আপনি যেমনি ভাবে খানি তনে বাঁচবা ঠিক তেমনি ভাবে আপনার জবান দিয়ে সব ধরনের গুনার খাম তনে বাঁচাইতে খালি খানি পানি তনে আপনার জবান বাঁচাইলে হইতো না। ই জবানে মিশা মাতে বেজার না জানো কক কইলা মিশা মাত্র আমরা দেশ নাই তো ও মাগু মাতুই না মিশা মাত্র আমরা দেশ নাই মুঠেও নাই। গিবত কররা আমরা দেশ নাই, দইস আমরা দেশ নাই, সুগলগুর আমরা দেশ নাই, 2 জন দি মাইল লাগাওরা আমরা দেশ নাই, 1 বুট 15 টাকা বেচরা আমরা দেশ নাই। হ্যাঁ আইল টেলাওরা আমরা দেশ নাই, মানুষের ক্ষতি করা আমরা দেশ নাই। বাল্লা করে বুঝিয়া জবাব দিন জানো, বুঝিয়া জবাব দিন জানো। আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকলে আপনি রোজা এমন রাখুক আপনার জবানে যদি আল্লাহ না করুক আপনি মিশা মাথার অভ্যাস থাকে আপনি রোজা যখন তনে ধরবা আপনার জবান রে টোটাল মিশা মাত্রনে আপনি কন্ট্রোল করুক। আপনার মাতর মাঝে যদি কোনো গুনাহ প্রকাশ পায় আপনি রোজা রাখিয়া গুনার মাত্রনে আপনার জবান রে কন্ট্রোল করুক। আপনার মুখ দিয়া যদি কোনো ধরনের হারাম ব্যবসা বাণিজ্যর কথা বার হয় আপনি রোজা রাখিয়া হারাম ব্যবসা বাণিজ্যর কথাবার্তা সুদ ঘুষ এই ধরনের সব ধরনের গুনার কথার তনে আপনার জবান রে কন্ট্রোল করুক। আল্লাহ না করুক যদি আপনি হাত দিয়া কোনো 2 নম্বরই কাম করিয়া জীবন চালাইয়া থাকেন আপনার জীবনের চাকা যদি হাত দিয়া 2 নম্বরই করেন আমরা দেশে মানুষ করেনি করে জানি না হয়তো আপনারা হবিগঞ্জে দি না থাকতে পারে। নবীগঞ্জে দি আমরা সিলেটে দি ইলা বহুত দোকানদার আছে বাজারে গুস্ত বেছে সব নাই ইলা 2-4 জন ভাইবা হেবেটা গুস বেছে গুস্তর কেজি অন্য আন্তনে নিয়ম তনে 20 টাকা 50 টাকা কম লই লিব লইছেন আপনি 15 কেজি বাড়িতে আনতে হয়ে যাব 13.5 কেজি। জানি না কিতাব বুঝছেন মনে হয় বাতাসে খাইছে গুস্ত 2.5 কেজি মাথা না হলে বাঁচাও ইলা মুসলমান আছেই না নাই মানে ইবাদি আপনার 15 কেজি লইছে বড় জোরে 150 টাকা কম আর ইবাদি 1.5 কেজি দিয়ে মারিচ্ছে নি 1000
কিতা কয় ইলাকার বাড়ি আসা নাই তো ইলা বহুত মুসলমান আছে গরু গোস্ত কইয়া আরো কিচ্ছুর গোস্ত দিলা বসির গোস্ত দেয় না মাইক কিতা কয় ওহরহ চলে ওহরহ চলে আমি প্রায় জায়গা রাত্রিবেলা আমি বইস দেখলে কই রে বইস দুনিয়াইতে ইসলাম বইস হইয়া বাজারও গেছে বইস হইয়া বিক্রি হইছে বইস হইয়া চলবাই বইস হইয়া আর দাঁড় তলে যেমনে তোমার জব হইয়া তোমার চামড়া কান উঠি দিব রে শোনাবা কি তুমি দিবা গরু মাত বুঝছেন আমরা দেশে এটা চলেন না চলে না চলে চলে গো ভাই কোনটা আসল আর কোনটা নকল বুঝতে গেলা বাজারও তেল যতটা আছে সবটিত লেখা 100% খাঁটি সবটি খাঁটি যাও শোনা ভাই অন্য কথা বুঝার চেষ্টা করেন আপনি যদি সত্যিকার অর্থে এই আপ দিয়া কোন জাতের 2 নম্বরই করার অভ্যাস থাকে আল্লাহর ওয়াস্তে আপনি রোজা রাখিয়া আতর 2 নম্বরই তনে আপনার আত্রে আপনি বাঁচাইতে যে খামর বা চাইলে গুণ হইব দেখলে গুণ হইব এমন গুণার খাম তনে আপনি যদি চৌকরে বাঁচাইয়া রোজা ধরতে পারেন আল্লাহর ওয়াস্তে রোজা গো ধরতা আমার মাথা নাই খুব শক্ত হয়ে যাত গালি এইরাম আল্লাহর দয় অনুরোধ করিয়ার আপনার রোজাটা হয় জানো কেবল আল্লাহরে খুশি করার লাগে আসাউমুল্লি আল্লাহরে খুশি যদি আপনি আল্লাহরে খুশি করার লাগি রোজা ধরতে পারেন এর যাজা এর বদলা আল্লাহ তান কুদরতি হাত দিয়া বন্দারে দান আমার কথা গান বুঝইনি এর দায় হাতর গুণা পাওয়ার গুণা চকুর গুণা নাকর গুণা খানোর গুণা মুখর গুণা অঙ্গ প্রত্যঙ্গর সব জাতর গুণার তনে বাঁচাইয়া আপনি আল্লাহর খুশি করার লাগি রোজা রাখবা এমন রোজা ধরবা যে রোজাটা কিয়ামতের ময়দানো আপনারে দুজক তনে বাঁচানির ডাল হইয়া খাড়বে না বাবা এন জুড়ে হইতে সুবহানাল্লাহ তাইলে এই অবস্থায় রোজা রাখলে আমি আল্লাহর দয়া পাইমুনি না পাইতাম পারতাম না আল্লাহর দয়া পাইমুনি পাইমু ইনশাআল্লাহ যদি আমি আল্লাহর দয়ার ভিতরে প্রথম 10 রোজার ভিতরে হামাই যেতাম পারি তাইলে দ্বিতীয় ধাপে মধ্যম অংশ হইল মাগফিরাত আল্লাহ আস্তে হোক মধ্যম অংশ কিটা মাগফিরাত মাগফিরাত অর্থ কি ক্ষমা করে দেওয়া কে ক্ষমা করে দিবা কারে ক্ষমা করে দিবা হ্যাঁ এমনি খালি বন্ধা কই না জান কারণ বহুত গো আছে বন্ধা না দুয়ার বেন্দা ঈদগাহ গেছে নামাজ ছোট বাচ্চার লগে তো ইমাম সাহেব মাইকে ঘোষণা করছেন যে যে রোজা ভাঙছ আপনারা দাঁড়ান রোজা ভাঙরা তওবা করেন তারপরে আমাদের সাথে নামাজে শরীক হবে ছোটবেলা আমরাও দেখছি আমরা ঈদগাহ এরা রোজা ভাঙতো এরারে মুরব্বী হলে কিছু সাময়িক শাস্তি দিয়া শরম দিতা ভবিষ্যতে যেন হেও রোজা না ভাঙ্গে আর তার দেখা দেখি আর কেউ রোজা না ভাঙ্গে এটা আগে আসিল আমরা ভাইছি জুতার মালা গোলাপ দিয়া চক্কর দেওয়া এটা হইতা হইছে ও চক্কর দেওয়া একটা আর রোজা ভাঙতে এনেছে এখন ইটা করার যাইতে আরো বড় খান লোক ধরিত ঠিক না ঠিক না তো ছোট মোটো বাচ্চা আব্বা মেসাবে কিতা করেন মেসাবে কিতা বাবা ফুয়ারে বুঝার ছোট বাচ্চারা করে যারা রোজা ভাঙছে এরা খাড়া হইত ও ছোট্ট বাচ্চা কয় আব্বা রোজা কিতা বলে ওটা ওজন করলো 1 মাস গেল 1 মাস সকালে ফজর আগে খাইয়া আর মাগরিব পর্যন্ত উপাস থাকার নাম বাবা ফুয়ারে জেলা বুঝাইবার বুঝার উপাস থাকার নাম রোজারে কিচ্ছু খাইতা না কিচ্ছু না বলে তো মেসাবে নকইলা যে রোজা বাংছই নেরা খাড়া হইতা বাঙ্গা কিতা রোজারে বাঙ্গন কিলা অবদিন কিচ্ছু খাইলিলে রোজা ভাঙছে তো ফুয়াই উঠিয়া কয় আব্বা তুমি বই থাকলা এখানে উঠো ফুয়াই বাপরে কয় তুমি বললা কেন উঠো বা মেসাবে নকইছেন যে রোজা ভাঙছ নেরা খাড়া হইতা তুমি বল বুঝরা নে কত বড় ডাক্তার এই হইল আমরার অভ্যাস আল্লাহ মাফ করুক শোনা ভাইয়াইন এমন ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির চিত্তে রোজা রাখতাম যাহাতে আমার প্রথম দাপর রোজাগুলায় আমার আল্লাহ আমারে তান দয়ার ভিতরে প্রবেশ করাইলেন জুড়ে হই সুবহানাল্লাহ মধ্যম অংশের নাম কিতা মাগফিরাত জুড়ে হোক মধ্যম অংশের নাম কিতা মাগফিরাত অর্থ কি ক্ষমা করে দেওয়া কে ক্ষমা করে দিবা কারে ক্ষমা করে দিবা রোজাদার রে মাশাআল্লাহ কারে ক্ষমা করে দিবা
রোজাদারে ওলা রোজা রাখতে হইব যেভাবে রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দেয় আত্মা নাই তো রোজা রাখিয়া কিতা করতে বলে সারাদিন কেরেম খেলা মাথই না রোজা রাখিয়া কিতা করতে সারাদিন লুডু লিয়া বই যাও রোজা রাখিয়া কিতা করতে বলে আরো দুই বেটারে এখানে দোলা করিয়া আর কিগুর বুড়ি কুন্ডা গেল কিগুর ভুয়া কিতা করলো তা গপ যা আছে কি বর্তি বতলি আস্তা দিন খালি চক্কর দেব বলে জি না আমি একটা রুটিন করি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আমার রোজার প্রথম দিন থেকে আমি একটা রুটিন করি যদি আমি কোরআন শরীফ পড়লে ও আল্লাহ হইয়া থাকি কোরআন শরীফ পড়তে পারি আমি কুলিয়া যদি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি আমি নিয়ত করলিতাম ইনশাআল্লাহ প্রথম রোজাতনে আমি প্রত্যেক দিন প্রত্যেক রোজাত এক এক রোজাত আমি এক এক পারা তিলাওয়াত করব কারণ এক লগে এক পারা তিলাওয়াত বইলে আমার সময় যাইব আমি রুটিন করলিম যেহেতু আমি সেহরি খাওয়া তুটমু ফতা খাওয়া তুটমু এই সময় আমি ফতা খাইয়াও কার ফজরের নামাজ পড়িয়াও কার ফতার আগেও সাহরির যে সময় উঠবো ওই সময় আমি 3 তনে 4 রুকু তিলাওয়াত করিয়া রাখি দিই সময় থাকলে পড়মু বেশি আর নাইলে আমি আমার ঘুমাইতাম আমি 3-4 রুকু তিলাওয়াত করিয়া রাখি দিলাম ঠিক জোয়ারের আগে বাদে হলো আমি আরো 3-4 রুকু তিলাওয়াত আসরের বাদে ইফতারের 1/2 ঘন্টা আগতনে আমার সব কাম শেষ করিয়া আমি তিলাওয়াত একটু বেশি তিলাওয়াত করব এই সময়টা একেবারে ঠিক ইফতারের 5 মিনিট 3 মিনিট আগ পর্যন্ত আমার তিলাওয়াতের টাইম থাকবে এইভাবে যদি আমি রুটিন করিয়া ডেইলি তিলাওয়াত লাগি যাই নরমালে আমি একদম কুরআন শরীফ রোজা আমার সম্ভব না সম্ভব নাই শোনা ভাই হল দূরে হোক সম্ভব না সম্ভব নাই মা হলের দ্বারা সম্ভব না সম্ভব নাই আপনি করুক কিতা হইবা বলে অন্য 11 মাস কোরআন খতম করছেন 10 খতমের সব রোজা মাস আপনি এক খতম করছেন আল্লাহ আপনারে 70 খতমের সব দান করেছে এক 2 নম্বর হইল আমার যে বাবা হলে ভাই হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না আপনার লাগে অনুরোধ হইল আমার চেষ্টা করবা প্রত্যেক নামাজের পরে নরমালে 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত আল্লাহ আস্তে হকা কয়বার কুল হু আল্লাহ জুরা হকা কয়বার 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত যদি আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি প্রত্যেক নামাজের বাদে 3 বার কুল হু আল্লাহ মানে একদম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দান করে এটা আমরা রুটিনও থাকতো প্রত্যেক দিন আমরা সব রোজাদারে ইনশাআল্লাহ প্রত্যেক রোজাদারে আমরা চেষ্টা করতাম আমরা ইনশাআল্লাহ 100 বার ইস্তেগফার আর 200 বার দুরূদ শরীফ তিলাওয়াত সম্ভব নি মাতকা সম্ভব নি ও আগল্লাহান রুটিনও হলাই দক্কা এক লগে আপনি 200 বার পড়তে সময় যাইব কি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের বাদে আপনি 20 বার ইস্তেগফার আর 40 বার দুরূদ শরীফ পড়োকা যে দুরূদটা আপনার কাছে শুদ্ধ হয় যে দুরূদটা আপনার কাছে সুজা হয় শুদ্ধ হইতো আর আপনি সহজে ও দুরূদটা প্রতিদিন 200 বার আমার পীর মুর্শিদ বুলতলি যাব কইয়াইতা 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ আল্লাহর রাস্তে রুটিনে আমরা ফলাইতাম আল্লাহ আপনারা তৌফিক দিছে যে ভাইয়ান তোর বেশি পড়ার সুযোগ আছে চেষ্টা করুন যেন একটু বেশি একটা কথা একটু ব্যতিক্রম না কইলেই নয় অনেক বন্ধু হল আছে রোজা রাখে ঠিক উপবাস থাকে ঠিক কিন্তু আমার ভাইয়ের নামাজ পড়ে না আফসোস ও ভাই ফাদুল্লাহ অনুরোধ করি রোজাটা ধরিয়ে শোনা ভাই উলামা হযরত যোগ্য আলিম ওগুলোরে জিকাইও কোনো কারণে যদি কোনো মানুষ অতি বেমার হয়ে যায় তাইলে এই মানুষ বেমারি মানুষের পক্ষ থেকে রোজা দরানির সুযোগ আছে কাফারা দিয়া হোক আর বদলি রোজা রাখিয়া হোক দরাইয়া ইগো আদায় করবার সুযোগ ইসলাম ও বৈধতা আছে যোগ্য আলিম ওগুলোর কাছে মশলা জানিয়া আপনি আদা করবার সুযোগ আছে কিন্তু গো ভাই যদি আপনি মুসলমান একজন ইমানদার হইয়া থাকেন যত সময় আপনার হুশ আছে অত সময় আপনার নামাজ ছাড়বার কোনো সুযোগ শোনা ভাই নজরে হোক নামাজ ছাড়ার কোনো সুযোগ আমার অনুরোধ আপনার আর গেছে যে ভাই আনতে রোজাগান কষ্ট করে রাখবা নামাজ খান পড়াও লাগবো পড়তে হইব আর খালি পড়া লাগবো না বরং অনুরোধ করবো যারা আমার লাগান বেআমলি আছে আপনি রোজা মাসে এমন ভাবে নামাজ খান আদায় করুকা যাহাতে রোজার আমলে আল্লাহ আপনারে 12 মাইয়া নামাজ
সম্ভব নি বাবা যাই ইলা বহুত কপাল বুড়া আছে বা পতা খাইয়া ঘুমাই যায় ফজরের নামাজ গান পড়ে না লা হাওলা ওয়ালা কুওয়াতা এর মাঝে বেটিন তো রেখর আমারে একেবারে ইফতার রেডি করিয়া ডাক দিও আমার ঘরে খান্দা ভাই কোনো আইলে ঠ্যাং ঠুং বাড়িয়ে বাঁধি শুনো কপাল বুড়ার মাত এটা কি যা ডিজিটাল রোজা রাখলো বা গুমর গেপ পুরা কইলাম নি নাকি 12 মাসের গুমর মনে করে পুঞ্জিয়া দেখ ইলা করই না জান আল্লাহ আস্তে নামাজ গান পড়বানি দয়া করে মাতুকা নামাজ পড়বানি আপনি রোজা রাখিয়া ও 2-3টা রুটিন করুকা প্রতিদিন তিলাওয়াত প্রতিদিন আর যদি তিলাওয়াত করতে পারেন না সময় দেয় না আল্লাহর ওয়াস্তে কুরআন শরীফের খিদমত কুরআন প্রশিক্ষণ কেন্দ্র দারুল কিরাত যদি থাকে আল্লাহর ওয়াস্তে একটু তো অনজ্ঞা সময় কাটাইবা জোহরের নামাজ পড়িয়া দারুল কিরাতের সেন্টার রাখলো কিছু সময় খতমে খাজে গান জিকির আজকার হইব দোয়া দুরুদ হইব শরীক হইবা আর কারি সাহেব রাখলরে আপনারা 2-1 জন মুরব্বী বা 2-4 জন যজনে সম্ভব হয় এরা জমাইয়া কইবা যে আমরা রে প্রত্যেক দিন জোহরের বাদে একটা সূরা মস দেখা আমরার উদ্দেশ্য হইল আমরা নামাজটা সহি শুদ্ধভাবে আদায় হইতে ভালো হইব না ইনশাআল্লাহ ও নবীর হাদিস অনুযায়ী আপনিও কুরআন শরীফের ছাত্রর অংশত পড়ি গেলা সুবহানাল্লাহ কইনা আমার কথা বুঝা গেছে নি যদি এমনি ভাবে আমরা একটু লাইন ধরাই আরো একটু করা যায় আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি হাসা করি কক্কা যাই নিলে একজন বা ইনো আসেননি যে 5টা টাকা আল্লাহর রাস্তে দিতে পারতা নাই ইলা একজন বা ইনো আছে 5 টাকা দেওয়ার মতো মানুষ একজনও আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে মিলতো না 5 টাকা দিতে পারতো না ইলা মানুষ মিলবো করে আমি বুঝি যে ভিক্ষা করে হেও 5 টাকা দিতে পারতো মাত্র না আপনার আর গেছে আমার অনুরোধ আপনি ফার্স্টে কি 30টা কয়েন একটা ডাব্বাত নিয়ে একটা ডিবিত নিয়ে আপনি রাখি দিবা পয়লা রোজাতনে 30 রোজা পর্যন্ত গরিব এতিম মিসকিন ফকির ভিখারি দেখিয়া আপনি নিয়ত করবা যে প্রত্যেক দিন নিচে আমি 5টা টাকা যারা তবিক আছে 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা দিবাও আর আমার লাগান গরিব খেয়ে থাকলে কমসে কম 5টা টাকা আপনি ডেইলি রোজাদার অবস্থা আল্লাহর রাস্তে আপনি কষ্ট হয়ে যাবনি ভাই শোনা ভাই আমি মাথা কষ্ট হইবনি চেষ্টা করবা একটা এতিম মিসকিন বাচ্চারে প্রতিদিন রোজাদার অবস্থায় মাথা নাতাইয়া একটু আদর কদর করতা চেষ্টা করবা প্রত্যেক দিন একজন মুসলমানরে লইয়া আপনি ইফতার বইতা আল্লাহর দয়া আমার অনুরোধ বাবাই আমরা লাগে এই মাসটা বড় মুবারক এক মাস প্রত্যেক দিন একজন রোজাদার লইয়া আপনি ইফতার বইতা বলে তো ডেইলি পাইতাম কই যদি আপনি মিলাইতে পারেন না আপনার নিয়ত থাকলে সম্ভব আপনি রোজা রাখিয়া আপনার লাগা বাড়ির 2-3 বাড়ি ওগাল্লাত প্রতিদিন আপনি এক বাড়ি একজন রোজাদার টার্গেট করিয়া মুরব্বী দেখিয়া আপনি রোজাদারের বাড়িতে আপনি এক প্লেটে সামান্য ইফতার ফাটাক্কা খুশি হোক্কা আন্তরিকতা বাড়বো সওয়াব সম্ভব নি ভাই দয়া করে মাতকা সম্ভব নি আমরা এগুলা কর্ম কেনে বলে এমন ভাবে আমি আমার রোজা মাসের মধ্যম অংশটারে আমি আদায় করব যাহাতে আমার আল্লাহ আমার উপরে খুশ হইয়া আমার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে আমার আল্লাহ মাফ করিয়া দিলে সম্ভব তো হোক ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আকুয়া রোজার শেষ ভাগের নাম কিতা নাজাত আল্লাহ আস্তে হোক রোজার শেষ ভাগের নাম কিতা নাজাত অর্থ কি মুক্তি হোক নাজাত অর্থ কি মুক্তি খে দিবা মুক্তি খারে দিবা মুক্তি খান্তনে দিবা মুক্তি জাহান্নামের আগুন সুবহানাল্লাহ কইদা জাহান্নামের আগুন তনে আল্লাহ একজন রোজাদার বান্দা বান্দিরে চিরতরে মুক্তি দান করেন আমরা মুক্তি হইতাম চাইনি জাহান্নাম তনে বাঁচতাম চাইনি আর তুলিয়া হোক জাহান্নাম তনে বাঁচতাম চাইনি আমার আগে যোগ্য মুফাসসিরে কুরআন যোগ্য আলিম সাহেব জাহান্নাম সম্পর্কে বড় সুন্দর তত্ত্ববহুল কুরআন সুন্নাহ ভিত্তিক আমার ভাইয়া আলোচনা দিয়া গেছেন জাহান্নাম কারে কয় জাহান্নামের অবস্থা সম্পর্কে কিছু আপনারা আলোকপাত করিয়া গেছে আমরা জাহান্নাম নিয়ে কিছু উঞ্চি না নিছা ও ভাই সুজা এক কথা আমার কাছে বাট্টি জুড়ে একটাই কথা জাহান্নাম হইল চির কঠিন স্থান
যেখানোর কঠিন অবস্থা, যেখানোর কষ্টর বর্ণনা কোনো খানে কোনোদিন শুনছে না, কোনো চৌকে কোনোদিন দেখছে না, কোনো শরীরে কোনোদিন আন্দাজ লইতে পারছে না। এত কঠিন অবস্থার ঠিকানার নাম হইল জাহান্নাম। শোনা ভাই, আমরা জাহান্নাম তো নে বাঁচতাম চাই। আল্লাহ তুমি আমরা রে জাহান্নামের আগুন তো নে বাঁচাইয়া জান্নাতি আগে আগে নিষ্পাপ বানাইয়া ঈদগার ময়দান তো নে আমরা রে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিও। হোক আমিন।